বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এই পুচকিটার জন্মদিন, আমার ভিডিওতে অনেক আছে ওর ফটো, আর ভিডিওতে অনেকবার আছে। ওই যে ওর মা কেক নিয়ে এসছে, সন্ধ্যেবেলা হবে সেলিব্রেশন, একটু শেয়ার করলাম সবাইকে। লিপিসীমা ব্লগে স্বাগত। আজকে হ্যাপি বার্থডে, ও কেক কাটার জন্য এক্সাইটেড, একটু শেয়ার করছি। এই যে একটু শেয়ার করছি, কাটো কাটো জামা দে, মাছের নিয়ে আসো না কাকু। মামা জ্বালাইতেই পারতেছে না, কে এই যে সবার মামা, ক্যান্টিন মামা। এই যে ফুদে ফুদে ফুদা ফুদা জোরে জোরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আশা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক দেখো তুই, কেক দাও মালাই আসছে, কত খুশি। ও খুব খুশি, ও দুবার কেক কাটা হয়ে গেছে, একটু শেয়ার করলাম। হ্যাঁ কাটো কাটো কাটো, হ্যাঁ খাবে, অনু খাবে, কাটো তুমি কাটো। দেখাচ্ছ কে? আমার বার্থডে বানা হয় মানে খাবি দাদা কাটুলু সবাই কেন ওরা টপি পরি নাই আমি টপি পরছি টপি পরছি। किसको बर्थडे आज तक उसको बर्थडे ছোটুল একটা ছোটুল মালাইরা রামারি বনো সবাইকে কেক খাওয়ানো যা, তোকে কেক খাও। মুনু লা না আমি খাবো না, আমি কেক খাবো না, দিন না দিন না জানো নিতে পারো, জানো না কোন দিকে আলো জানো লিপিকে খাওয়াই দাও। এইটা একটাই আসছে। केक दो কেক দেওয়া তো বাচ্চাটাকে। এই যে কেক মিষ্টি সবাইকে দিয়ে দিচ্ছি। কি করব, প্লেট তো নিয়ে আসেনি, কাগজ ছিঁড়ে ছিঁড়ে কাগজের মধ্যেই দিয়ে দিচ্ছি, আচ্ছা কিছু করার নেই। এই নে, একটু আগে তো দেখালাম আস্থার বার্থডে এখানে আমরা সেলিব্রেশন করলাম, আর সন্ধ্যাবেলাও ইনভাইট করেছে, সেটাও যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা জিনিস যেটা শেয়ার করব এখনই, কিছুক্ষণ আগে মানে মোটামুটি ডিউটি আসার আধ ঘন্টা 1 ঘন্টা পরেই একজন ফেরিওয়ালা এসেছিলো বাইরে থেকে। তো অনেক হচ্ছে গরম কুর্তি টাইপের নিয়ে এসেছিলো, সেটা তো শেয়ার করতে পারিনি, যেহেতু বাইরে ছিলাম ডিউটি থেকে। তখন হচ্ছে মোবাইলটা না হাতে ছিল না, এসেছিলো বলে আমি এমনি বাইরে দাঁড়িয়েছিলাম আর কি। তো সবাই মিলে নিয়েছি, ওই 300 টাকা মতো পড়েছে। একটু শেয়ার করছি, কেমন লাগছে একটু জানাবে। হ্যাঁ এই দুটো কুর্তি নিয়েছি, আরও অনেক ছিল কিন্তু আমার সাইজে হচ্ছিল না, সব বড় বড় সাইজ ছিল, বড় বড়, হ্যাঁ বড় বড় সাইজগুলো তো অনেক বড় হয়ে যাবে, তাই এই আমার যেটা সাইজ সেটাই নিয়ে নিলাম। আর একটু আপনাদের সঙ্গে শেয়ারও করলাম, তখন শেয়ার করলে ভালো হতো, অত না মাথায় ছিল না, সবসময় মাথায় থাকেও না। যাই হোক একটু শেয়ার করলাম। যদি ভাবছি আজকে বার্থডেতে যাব, তখন হচ্ছে যে কোনো একটা কুর্তি পরে যাব। বন্ধুরা এখন এই যে খেতে যাচ্ছি, আমি ওদিক দিয়ে আসবো। হ্যাঁ
পরে আসার সময় বন্ধ করে দিব। কি শাক তুলতেছো? এই যে এগুলো নিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো এই ঝোলাতে যাই শর্টকাট দিয়ে। স্কুটি আর ডাকলাম না, এদিক দিয়ে এখন তাড়াতাড়ি হয়ে যাবে, আবার খেয়ে দিয়ে ডিউটিতে আসতে হবে। একটু শেয়ার বসে বসে রেডি হয়ে গেলাম। এই ইয়াররিংসটা পরে নিলাম আর একটা টিপ লাগিয়েছি এভাবে সিম্পলভাবে। আর এই মাত্র আমি ঢুকলাম, ঢুকে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আর যদি ড্রেস চেঞ্জ দুপুরবেলা করে যেতাম তাহলে ওদিকে যেতে পারতাম, একবারে সুবিধে হতো। কিন্তু ওই যে বাবুকে নিয়ে যাব, ও টিউশন রয়েছে, টিউশন থেকে আসবে তারপর। আর এতক্ষণে আমি রেডি তো হয়ে গেছি, যেহেতু বাবু এখনও আসছে না তাই একটু আরেকটু ভিডিও করে নিচ্ছি। মনে হয় চলে এসছে, এখন রাখছি, একটু পরে দেখা হচ্ছে। ডিউটি থেকে এসে আমি রেডি হয়ে নিয়েছি। আর দুপুরবেলা যে দেখিয়েছিলাম গরম কুর্তিগুলো, সেগুলো একটু পরে নিয়েছি। কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। এই ফুল ফুল প্রিন্টেরটাই পরে নিলাম। আর ভিতরে জানেন তো হাইনেক সোয়েটারটা পরে নিলাম, উপর থেকে আর সোয়েটার পরলাম না, এইভাবেই আমি রেডি হয়ে নিলাম। আর কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর কি বার্থডে পার্টি যাবো, আর কি সাজবো, সিম্পলভাবে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, কানেরটা চেঞ্জ করলাম, ব্যাস হয়ে গেল। এখন বাবু তো টিউশন গেছে, ওর জন্য ওয়েট করছি, আসুক তারপর দুজন মিলে বেরিয়ে পড়বো। দেখতে থাকুন। আর ওখানে যদি আমি ভিডিও করতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরিস্থিতি বুঝেই সবটা হয়, আমি চাইলে তো কিছু হবে না। বাচ্চা মানুষের বার্থডে হই হুল্লোড় লেগে যায়, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। এখন রাখছি, বাবু আসুক ততক্ষণে ওয়েট করি, যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম, স্কুটিতে করে যাব। ওই যে বাবু রেডি হয়ে গেছে, এখন যাই। এই যে বন্ধুরা চলে এসেছি বার্থডে পার্টি আস্তার, তখন তো দেখিয়েছিলাম। আর এখন রেসর্টে হচ্ছে প্রোগ্রাম, চলে এলাম আমি আর ছেলে, ভাই দিয়ে গেল। যাওয়া যাক ভিতরে, সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। সবাই সুন্দরভাবে বসে রয়েছে, আর ওই যে রয়েছে আমাদের বার্থডে গার্ল, অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু খুব সুন্দর। এই যে সবাই ভিতরে বসে রয়েছে, কতক্ষণে কেক কাটা হবে, হাই করে দিল। সামনে যাওয়া যাক। খুব সুন্দর হয়েছে কেকটা, আর লেখাও রয়েছে আস্থা। আর অনেক বাচ্চা কাচ্চাও চলে এসছে। বাচ্চাদের প্রোগ্রাম, বাচ্চারা থাকবে না তাই কখনো হয়? বাচ্চাদেরই তো বেশি আনন্দ, তাই না? সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো আগেই বলেছিলাম বন্ধুরা, যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করব, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। এখন সবটাই ভালো মন্দ তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু বার্থডে গার্লের কাছে চলে এলাম। এই যে মামি বসে রয়েছে, আর ও তো নাচে ব্যস্ত, গান খুব চলছিল, কিন্তু ওই যে মিউট করতে হয়েছে। ভয়েসও দিয়েছিলাম কিন্তু ভয়েস দিয়ে লাভ নেই, তারপর তো ওটা এখন বসে বসে আবার ভয়েস দিচ্ছি। এই যে আমাদের ক্যান্টিন মামা, অনেকবার দেখিয়েছি ভিডিওতে, মামাই কেনে থাকে রিসোর্টে। আর এই যে কৃষ্টি, সবাইকে একটু শেয়ার করে দিচ্ছি। আর হচ্ছে এই যে খুব মিষ্টি লাগছে দেখতে, কত কিউট না দেখতে, ও খুব ভালো লাগে, আর খুব সুন্দর মেয়েও একটা। আর চলে এলাম রান্নার জায়গায়, একটু শেয়ার করছি। এখানে আলু ফুলকপি সবজি করেছে, আর রয়েছে ফ্রায়েড রাইস, আর করেছে চিকেন কষা। সিম্পলের মধ্যেই ভালোই ছিল। আর ওদিকটা দেখিয়ে এবার চলে এলাম বাইরের দিকটা, একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটি কমেন্ট করো, কীরকম লাগলো ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও। যারা নতুন বন্ধু রয়েছে তাদের জন্য আমার বার্তা রয়েছে যে তোমরা যদি আমাকে বন্ধু করো, সাথে সাথে তো হতে পারবো না, একটু সময় দিবে, কিন্তু সাথে সাথে হবে না ঠিকই, কিন্তু পরে আমি ঠিক বন্ধুত্ব করে নেব। আর পুরনো বন্ধুদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তোমাদের ছাড়া আমার এই ভিডিও সম্পূর্ণই হবে না, সবটা তোমাদেরকে ঘিরেই কিন্তু এই শুরুয়াত।
এই যে পুচকিটা এখানে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, ও কেক কাটবে বলে। আজকে পরপর 3টা কেক ওর কাটা হয়ে গেল। আমাদের ওখানেই 2টো কেক কেটেছে, আমি তো একটা শেয়ার করেছি, ভিতরে আরেকটা কেক কেটেছিল, সেটা আর শেয়ার করিনি, অনেকটা বড় হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে ওর ফাইনাল কেক, মেন কেক এটাই, এটা ও কাটবে আর সেলিব্রেশন হবে। আর দেখুন ও তো কাটার জন্য এক্সাইটেড, মানে ওকে আর শিখিয়েও দিতে হচ্ছে না কিভাবে ও কেকটা কাটবে। এই যে ওকে ওখান থেকে অসুবিধা হচ্ছিল বলে ওকে উপরে বসিয়ে দেওয়া হলো। দেখুন ও কতটা খুশি যখনই ও কেক কাটছে। মানে সত্যি আজকালকার বাচ্চারা মানে এতটাই পাকা যে কোনো কিছু শিখে দিতে হয় না, ওরা নিজের থেকেই যেন শিখে এসেছে, তাই না বলুন তো, ঠিক বললাম কি না? আর দেখুন ও কতটা খুশি, খুব ভালো লাগছিল আর খুব মজাও করেছে। আমরা যতই বলি যে বার্থডে করব না বাচ্চাদের, কিন্তু বাচ্চারা কিন্তু ছাড়বে না, ওদের বার্থডে সেলিব্রেশন হওয়াই চাই, সে একটু ছোট হোক কি একটু বড়। ওই যে কেকটা এতক্ষণে কাটা হয়ে যাচ্ছে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর গল্প কিছু করে নিচ্ছি। অনেক বন্ধুরা রয়েছো যে আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আমার তরফ থেকেও অফুরন্ত ভালোবাসা রইল। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কোনো দিনও এগিয়ে যেতে পারবো না। তোমরা সব সময় আমার পাশে এভাবেই থাকবে আশা রাখছি, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পাশে থাকার। আর থাকতে তো হবে, তাই না বলো? তা না যদি না থাকি তাহলে কিভাবে আমাদের পরিবারটাকে বাড়াবো আর লক্ষ্যে পৌঁছতে পারবো? তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট একে অপরের করতেই হবে। যাই হোক, দেখুন কতজন এখানে জমা হয়েছে। ওকে না খুব ভালোবাসে সবাই, আর বাচ্চাদের তো সবাই ভালোবাসে। এই যে ভালোভাবে আমরা সেলিব্রেশন করে নিচ্ছি, অনেক ছিল বাচ্চা কাচ্চা আর ভালোও লাগছিল। একটু স্প্রে করে দিচ্ছিল, তার জন্য কেকটা না সরিয়ে দেওয়া হলো যাতে কেকের উপরে স্প্রে না পড়ে। আর পরে যা হয়েছে কাণ্ড কীর্তি, ওটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন শেষে কি রয়েছে চমক। শুধু চমক, কী যে অবস্থা হয়েছে আমি ভাবতেই পারিনি আমার সাথে এরকম হবে। বার্থডেতে এসে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে সত্যি আমি স্বপ্নেও ভাবিনি। শেষটা দেখতে থাকুন কি হচ্ছে আমার সাথে, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। শুধু আমার সাথে অনেকজনের সাথেই সেটা হয়েছে। এই যে মামা এদিকে আবার হাই করে দিচ্ছে। মিষ্টির অবস্থা কি? এই যে এই চুড়িদারটা আজকে নিলাম, তখন তো দেখিয়েছিলাম। কমেন্টে জানাবেন কীরকম হয়েছে, শেয়ার করলাম। কেক খাওয়াতে ব্যস্ত। গুনগুন দেখুন হোলি খেলার মতো কেক খেলা হচ্ছে। হোলি খেলার মতো এরাও করিস না ওরকম। টিস্যু দে না, টিস্যু। আরে তুমি মুখ ধরে মুখে তাও না আগে টিস্যুতে উঠাতে লাগবে দে না, টিস্যু দে না। তেল হ্যাঁ এটা কালকে দিয়ে দিবে কিছু টাইম। কি অবস্থা এনারা সত্যি। আচ্ছা এটা নিয়ে লাগাবে এই সেট কে হ্যাঁ ছোট লাগাবে ছোটই ওরকম করতেছে, সবাইকে লাগাচ্ছে। সত্যি এটা বেশি হইছে আজকে বলি তোদেরকে লাগা না। আমি লাগাইছি
আমি লাগাচ্ছি কি বললি আমি জল দিয়ে দিই আমি তো সাবান দেবো সাবান সব দেবো পরিষ্কার করে নিলাম কি অবস্থা দিয়ে দিল মানে কি অবস্থা মানে হোলি খেলা হচ্ছে না কি হচ্ছে আবার মুখটা ধুয়ে দিলাম আবার শুরু হয়ে গেছে আবার লাগিয়ে দিল কি অবস্থা যায় না অন্য কাপড় দিয়ে দিলে এটাই হয় কিরকম আমি ধুইলাম মুখটা দেখ আবার করে দিল এরকম আবার এখন মুখটা ধুবো আবার এসে লাগিয়ে দিল কি করব কতবার মুখ ধুবো যতবার মুখ ধুচ্ছে ততবারই লাগিয়ে দিচ্ছে আবার প্লেট নিয়ে আসছে প্লেট দিয়ে এখন সবাইকে এরকম করছে ও হোলি খেলা হচ্ছে হোলি খেলা বার্থডে না হোলি খেলা কি রে কেমন খাচ্ছিস খাওয়াতে মার তাড়াতাড়ি তাহলে ছোট ছোট হ্যাঁ যাবো তো যদি আমার সাথে যাস হ্যাঁ একসাথে হবে জায়গা বললাম যে খেতে পার আচ্ছা বুঝতেছি একটা ডিগ্গিতে নিয়ে নেবো ঝামেলা আছে হ্যাঁ 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 এই যে ফ্রাইড রাইস পড়ে গেছে ফুলকপি সবজি খাবে না হয়েছে আনা দিচ্ছি দিচ্ছি আলু নাই বাবা আলু নিয়ে নে তো আলু দেয়নি গ্রেভি দিব বুঝি দেখ হ্যাঁ মটন বানাই নে গ্রেভি দিব ভাই স্যালাড বাস আর দিচ্ছ কেন তোমরা একটু খাও শসা খাও যাবে না খাওয়ার ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই এটা একটু শেয়ার করে নিলাম এই যে সবাই খেতে বসেছে আর আমি স্যারদের সাথে যাব বলে ঝটপট খেয়ে নিলাম এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি ফিরছি অবস্থা বহুত খারাপ আছে যাই এই যে গাড়িতে উঠে পড়লাম সবাই আর এখন যাওয়া যাক দেখুন রাস্তাটাতে বুঝতে পারছেন কি না বলতে পারছি না এই যে অনেকটা পাহাড়ের উপরে কিন্তু এই রিসোর্টটা রয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি অন্য আরেক দিন এই রিসোর্টের ভিডিও নিয়ে আসবো সবাইকে টাটা গুড নাইট থ্যাংক ইউ ফর ওয়াচিং